আজকে চলে এলাম বড় বড় মাছ ধরার লেগে মাছের আড়তে। আর মাছের আড়তে এসে আমার হাতে কি কি কাহিনী ঘটছে এটা দেখতে লইলে আপনাদের পুরো ভিডিও দেওয়া লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় কল আমিও মেলা ভালো আছি। আমি রনি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কল যাবো মোহনপুর মাছের আড়তে মাছ কেনার লেগে আর বড় বড় মাছ দেওয়ার লেগে। আজকে কল আমি প্রথমে ফজরের নামাজ পড়ে লই রওনা দিলাম মোহনপুরের উদ্দেশ্যে। আপনারা কল দেখতেছেন চারপাশে একবারে আধার আধার রয়েছে, মানে আমি একবারে সকাল সকাল মানে মেলা ভোরে রওনা দিছি। আজকে কল আমার হাতে যাবে কৃষি বিডির আনিস ভাই। না আনিস ভাইকে আমি আগেই ফোনে গেলাম, ভাই তাড়াতাড়ি বাইর থেকে বাড়ান। আমি আনিস ভাই এই কত কর পর আনিস ভাই আমাকে কইছে, আরে রনি আমি বাইর থেকে তো বাড়াই গেছি, তুমি তাড়াতাড়ি একখান ভ্যান নিয়ে চলে এসো। আনিস ভাই এই কত কর পর আমি ভাবলাম আমারই মনে হয় দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি হেরে চুকতলা এসে একখান ভ্যান নিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পরেই কল চলে আসলাম হামিদের মসজিদের কাছে। আর হামিদের মসজিদের কাছে এসে দেখি এ পর্যন্ত আনিস ভাইয়ের খবর নাই। এখন আপনারাই কোন আমার কেবারও লাগতেছে, কখন কইছে যে বাইর থেকে বাড়া গেছে এ পর্যন্ত আসার নাম নাই। একজন মানুষ ফোনে কত মিথ্যাটা কইবার পারে কোন তো। আর আপনাদের কাছে এই কথাটা শেয়ার হতে হতেই কল কৃষি বিডি মানে আনিস ভাইয়ের খবর হইলো তো হইলোই, কিন্তু কাইসেই দেন ভিডিও হারা শুরু করে দিল। ভিডিও হারা দিয়ে কইলাম, ভাই আপনি একটু ভিডিও পরে হারেন, আমি আগে হরে লই। এই কথা কর পর আনিস ভাই আমাকে কইছে, তোমার ক্যামেরাতে তুমি ভিডিও হারো, আমার ক্যামেরাতে আমি ভিডিও হারি, এত সমস্যা হচ্ছে কি তোমার? তখন আমি বুঝে গেলাম এই কথা কর লেগে আনিস ভাই আমার উপর একটু নারাজ হয়েছে। এই জন্য আনিস ভাইকে আমি কইলাম সরি কর পরেই তো আনিস ভাই মেলা খুশি হয়ে গেল। আর এই খুশিতেই কল মোহনপুর বাজার আমরা চলে এলাম। মোহনপুর আসার পরেই কল চলে এলাম রেল স্টেশনে। আর এই রেল লাইন বয় কল যাওয়া লাগবে মাছের আড়তে। আর এত সকালে চারপাশে কাউয়ার দেখ কুত্তর দেখ শুনে রেল লাইন যে আরতি ভালোই লাগতেছিল। যাই হোক কাউয়ার কুত্তর দেখ শুনতে কল অবশেষে চলে এলাম আমরা মাছের আড়তে আসার পর আমি বুঝলাম আমাদের আসা মেলা লেট হয়ে গেছে। যদি আরো আগে আসতে পারলাম না, মানে ফজর আজান দেওয়ার সময় আসতে পারলাম না, তাহলে আরো বড় বড় মাছ আর ভালো ভালো দৃশ্য দেখতে পারলাম না। যাই হোক আরো ভালো ভালো দৃশ্য দেখতে পারলাম না, সাক্ষী পারলাম না। কিন্তু এখন টাকি মাছ দেখলাম, আর এই টাকি মাছই ডেহে ডেহে একজন বেচতেছে। টাকি মাছ বেচা মেচা দেখার পরে আমি আরো ঘুরতেছি আর বড় বড় মাছ দেখতেছি আর ভাবতেছি কোন থেকে কোন কিনি। আর এই ভাবতে আমার মাথায় একখান বুদ্ধি চলে এলো যে আপনাদের আরো তো ঘুরে ঘুরে দেখাই আর বড় বড় মাছ দেখাই। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? ক্যাশ কাউন্টার নাকি? কাকা মাছ কিনলেন না বিক্রি করবেন? এখন নিয়ে যাবেন কোথায়? এটা টাঙ্গাইল। টাকি কত করে কিনলেন কাকা? কিনলে হলো 1265 কেমন করা এই সবগুলো আপনি কোথায় নিয়ে যাবেন? সিরাজগঞ্জ। আপনারা তো আটের পরিস্থিতি দেখলেন, এখন কয়েকটা মাছ কিনবো, মাছ কিনে নিয়েই কল চলে যাবো বাড়ি। এই যে ডিসেতে মাছ দেখতেছেন না, এইগুলো কল আনিস ভাই কিনছে। আনিস ভাই মাছ কেনার পর খালি ভিডিওই হরে। এখন মাছ এইগুলো হইলো আনিস ভাই যদি ভিডিও হরে ওইটা দিয়ে কি আমার লাভ আছে নাকি? যাই হোক আনিস ভাই মাছ কেনার পর আমিও কল মাছ টাছ কিনে নিয়ে দুইজন বাড়ি বিলে রওনা দিলাম। যেহেতু বাড়ি বিলে রওনা দিলাম, মাছও কেনা শেষ, সেহেতু আমার ভিডিও হেনে শেষ। আর ভিডিও শেষ হওয়ার আগে একখান কথা কই, যারা এই ভিডিও দেখছেন কিন্তু এখন লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু হারেন নাই, তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার হারেন না, এগুলো আপনার মাথায় গুলিয়ে খুলি উড়ালাবো।